আমার স্ত্রী বাইক চালাতে পারে। ও বাইক চালাতে খুব পছন্দ করে। আমি বাইক চালাতে পারি না। আমি তার পিছনে বসে রোজই অফিসে যাই। ও আমাকে নামিয়ে দেয়, তারপরে ও তার অফিসে যায়। এগুলো দেখে লোকজন বলাবলি করে যে কাপুরুষ একটা, বউয়ের পিছনে চড়ে অফিসে যায়, নিজে বাইক চালাতে পারে না। তারপরে একদিন আমার স্ত্রী বলল, আসো তোমাকে বাইক চালানো শিখাই। তারপরে যখন বাইক চালাতে গেলাম তখনও মানুষ বলতে লাগলো যে কাপুরুষ একটা, বউ বাইক চালানো শিখাচ্ছে, নিজে পারে না। তো এই কথা শুনে খুব খারাপ লাগলো। তখন আর আমি আমার স্ত্রীর বাইকে চড়ি না। আমার স্ত্রী অন্যভাবে বাইক চালিয়ে অফিসে যায়, আর আমি বাসে করে অফিসে যাই। তখনও মানুষ বলাবলি করলো কাপুরুষ একটা, নিজের বউ যায় বাইকে চড়ে আর সে যায় বাসে চড়ে। এগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। একদিন বাসায় এসে আমার স্ত্রীকে বললাম, তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? তোমার জন্য আমার নানান মানুষের কথা শুনতে হয়। আমার স্ত্রী কোনো কথা না বলে চুপ থাকলো। তারপর অনেকদিন দেখলাম যে বাইকটা আর নেই। তখন হঠাৎ করে একদিন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে বাইকটা তো দেখছি না, বাইকটা কোথায়? তখন আমার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল, বাইকটা আমি বিক্রি করে দিয়েছি। তখন আমি বললাম, কেন? ওটা তো তোমার অনেক শখের বাইক, ওটা তো তোমার বাবা তোমাকে কিনে দিয়েছে, তুমি বাইক চালাতে অনেক পছন্দ করো তাই। তখন তার স্ত্রী বলল, অনেক সময় শখের জিনিসও ছাড়তে হয়। তারপর অনেকদিন ভালোই কাটলো। কেউ হাসাহাসি করলো না, কেউ কোনো কথা বললো না, যে যার মতো অফিসে যাচ্ছি। তারপর হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। রাতে খুব অসুস্থ হয়ে গেলাম। আমার স্ত্রী সারা রাত আমার পাশে বসে থাকলো। আমি এতটাই অসুস্থ হয়ে গেলাম যে আমি বিছানা থেকে বাথরুমে নেমে যেতে পারছিলাম না। বাথরুমে যাওয়ার আগে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছিল। তার পরের দিন আমার স্ত্রী আমাকে হসপিটালে ভর্তি করে। আমি 3 দিন হসপিটালে থাকি। হসপিটালে থাকা অবস্থায় আমার অফিসের কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আসে। সবাই আমার জন্য দুঃখ প্রকাশ করে, খারাপ লাগে, উৎসাহ দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার স্ত্রী আমার পাশে দিন রাত 24 ঘন্টা আমার পাশে বসে থাকে, আমার সেবা যত্ন করে, আমাকে মানে মানে খুব সেবা শুশ্রূষা করে সুস্থ করে বাড়িতে আনে। আমি যখন সুস্থ হয়ে বাসায় ফিরলাম, তখন আমার মা আমাকে বলল, দেখ বাবা, বিপদের সময় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না, কিন্তু একটা মানুষ পাশে থাকে। সে হলো তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গী, যার সাথে তোর সারাটা জীবন চলতে হবে। তাকে কেন তুই ভুল বুঝছস? দেখ, তোর পাশে কিন্তু ও সারাটাক্ষণ ছায়ার মতো লেগেছিল। তোর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কিন্তু তোর পাশে ছিল না। হয়তো তারা সাময়িকের জন্য তোকে এসে তোর দুর্ঘটনার জন্য আফসোস করবে, কিন্তু তোর সেবা শুশ্রূষা শুশ্রূষা তোর স্ত্রী করবে। তারপর আমার মাথার ভুল ধারণাগুলো ভেঙে গেল। আমি তখন আমার স্ত্রীকে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তখন আমার স্ত্রী বলল, কেন, কি করবে? তখন বললাম, তোমাকে বাইক কিনে দিব। তখন আমার স্ত্রী বলল, কেন, মানুষ যে হাসাহাসি করবে। তখন আমি বললাম, মানুষের কথায় আমি আর কান দিব না। মানুষ যা খুশি তাই বলুক, আমার কোনো সমস্যা নেই। তারপর আমরা একটা নতুন বাইক কিনে নিয়ে আসলাম। সেই আগের মতো আমার স্ত্রী বাইক চালালো, আর আমি পিছনে বসে বসে অফিস করতাম। দুজনার দিনগুলোই খুব ভালো কেটে যায়। মানুষ তারপরে অনেক রকমের কথা বলে, সে আগের মতোই মানুষ সমালোচনা করে, মানুষ কথা বলে, তারপরে আমাদের দিনগুলো আর থেমে নাই। আমাদের দিনগুলো আর মানে থেমে নাই। তো আমার এই গল্প থেকে সবার উদ্দেশ্যে একটাই কথা বলি, যে আপনার পরিবারের মেয়ে কিংবা বাড়ির বউ যে কোনো একটা কাজে নামুক না কেন, ভালো একটা কাজ করতে নামুক না কেন, শালীনভাবেই করবে, কিন্তু তাকে বাধা দিবেন না, তাকে টেনে হিঁচড়ে নিচে নামাবেন না। আপনার উন্নতি মানে আপনার বউয়ের উন্নতি বা আপনার পরিবারের উন্নতি মানে আপনার উন্নতি। সে হয়তো ভালো কিছু করার জন্য একটা পথে নামছে বা একটা কাজে নামছে, তাকে সবসময় সুদৃষ্টিতে দেখতে হবে, খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। মানুষের জীবনে ভালো খারাপ মিলিয়ে কাজ। তো ভালো কাজগুলোকে আমরা সঠিক গাইডলাইন দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই। ধন্যবাদ সবাইকে।